প্রবাসের আজকে নিউজ। অভিবাসীদের সুখবর দিল কানাডা। দুবাই প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করতে আউটসোর্সিং। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কাগজপত্রবিহীন অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন দেশটির অভিবাসী মন্ত্রী মার্ক মিলার। তিনি জানান, 2025 সাল পর্যন্ত প্রতি বছর যে 5 লাখ অভিবাসীকে আনার পরিকল্পনা কানাডা করেছে, সেটির অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হবে। বর্তমানে কানাডায় 3 থেকে 6 লাখ অবৈধ অভিবাসী রয়েছেন। এসব অভিবাসী নির্বাসনের ঝুঁকিতে রয়েছেন, তবে এক্ষেত্রে থাকবে বেশ কিছু শর্ত। মূলত যারা অস্থায়ী কাজ ও স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় এসেছেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নিজ দেশে ফিরে যাননি, তারা নাগরিকত্ব পেতে পারেন। মন্ত্রী জানান, সব অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে দেয়া হবে না। যারা সম্প্রতি কানাডায় গেছেন তারাও নাগরিকত্বের আবেদনের সুযোগ পাবেন না। আগামী মন্ত্রিসভায় এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হবে বলেও জানান তিনি। কানাডার অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ অভিবাসন প্রক্রিয়া। অধিক হারে অভিবাসী আসায় সাম্প্রতিক সময়ে দেশটির জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বেশ। আগামী 2 বছরে প্রায় 5 লাখ অভিবাসীকে কানাডায় আসার সুযোগ দেবে দেশটির সরকার। এরপর বাড়ানো হবে এই সংখ্যা। আগামী বছরে 4,85,000 অভিবাসীকে আনার পরিকল্পনা করেছে কানাডার। আর 2025 সালে নতুন অভিবাসীর সংখ্যা 5 লাখ হবে। দুবাই প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করতে আউটসোর্সিং। সংযুক্ত আরব আমিরাতে, দুবাই ও উত্তর আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের সহজে দ্রুত সময়ে পাসপোর্ট সেবা দিতে আউটসোর্সিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার থেকে দুবাইয়ের আল কারামায় অবস্থিত পাওয়া গ্লোবালের আধুনিক ও সুপ্রশস্ত শীতাতপ নিয়ন্ত্রিত সেবা কেন্দ্রের মাধ্যমে মেশিন রিডেবল পাসপোর্ট MRP সেবা প্রদান করা হবে। প্রবাসীদের আল কারামাস্থ পাওয়া গ্লোবালের সেবা কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হয়েছে। এই কেন্দ্র থেকে সপ্তাহে 5 দিন সোমবার থেকে শুক্রবার সকাল 8টা থেকে 4টা পর্যন্ত পাসপোর্ট সেবা নিতে পারবেন প্রবাসীরা। কনসুলেটের প্রধান গেট থেকে পাওয়া গ্লোবালে যাওয়া আসার জন্য প্রতি ঘন্টায় বিনামূল্য শাটল সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।